শ্রীকৃষ্ণ প্রথম পর্যায়ে কাকে ভালোবাসতেন? শ্রীকৃষ্ণ ভালোবাসতেন রাধাকে। তো কোনো কোনো জায়গায় লেখা আছে তিনি গুপ্তভাবে রাধাকে বিয়ে করেছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে তিনি গুপ্ত বিবাহ করেছিলেন রাধার সঙ্গে। আবার কোথাও কোথাও লেখা আছে যে তিনি রাধাকে কোনোদিনই বিয়ে করেননি। তো যাই হোক, আজকের কিন্তু বিষয়বস্তু এটা নয়। সেই শ্রীকৃষ্ণ আবার পরবর্তীকালে রুক্মিণীকে ভালোবাসলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না? রাধাকে যদি ভালোই বাসলেন, আবার রুক্মিণীকে কেন ভালোবাসলেন? এই নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। তো আমি একেবারে শেষে গিয়ে এই সব প্রশ্নের খোলাসা করব। আর সবার আগে আমি রুক্মিণী এবং শ্রীকৃষ্ণের যে ভালোবাসার সিকোয়েন্স তৈরি হয়েছিল, যেভাবে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে তার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করেছিলেন এবং পুরো সমাজের সঙ্গে, পুরো দুনিয়ার সঙ্গে লড়াই করে তাকে তার জীবনে এনেছিলেন, সেই নিয়ে আজকে কথা বলবো। মাত্র 12 বছর বয়সে রুক্মিণী শ্রীকৃষ্ণকে স্বামী হিসাবে ভালোবেসে ফেলেছিলেন। যদিও অনেকেই বলতে পারে 12 বছর বয়সে একটা নারীর মনের মধ্যে সেই ভালোবাসা আসে না। আমিও হয়তো সেই কথাটা মেনে নিয়েই গল্প শুরু করছি। রুক্মিণী মাত্র 12 বছর বয়সে নারদের কাছ থেকে তিনি শ্রীকৃষ্ণের ব্যাপারে প্রথম দিকে তার নাম, তার যশ, তার গুণগান শুনতে থাকেন। নারদকে আমন্ত্রণ করতেন রুক্মিণীর বাবা ভীষ্মক। এই প্রসঙ্গে বলে রাখি, ভীষ্মকের 5 পুত্র সন্তান, আর একমাত্র সুন্দরী, অপরূপ সুন্দরী। সমস্ত দিক থেকে তিনি আধ্যাত্মিকতার দিক থেকে, চরিত্রের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, বিদ্যার দিক থেকে, সমস্ত জায়গা থেকে তিনি ছিলেন মহান। তো এই ভীষ্মক, রাজা ভীষ্মক নারদকে তার রাজসভায় প্রায় সময় ডাকতেন এবং নারদ ইচ্ছাকৃতভাবে শ্রীকৃষ্ণের গুণগান গাইতেন সেই ভীষ্মকের সামনে। এবারে ছোট্ট 12 বছরের কন্যা বাবার কোলে বসে, পাশে বসে এক মনে প্রাণ দিয়ে, মন দিয়ে সেই শ্রীকৃষ্ণের গুণগান শুনতে থাকতেন। তার গুণগান শুনতে শুনতে তিনি রুক্মিণী শ্রীকৃষ্ণের একটা প্রতিচ্ছবি বানিয়ে ফেলেন তার মনের মধ্যে। ভালোবেসে ফেলে রুক্মিণী শ্রীকৃষ্ণকে। মাত্র 12 বছর বয়সে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে জীবনে যদি কোনো পুরুষকে তিনি তার জীবন সঙ্গী হিসাবে বেছে নেন, তাহলে সেটা হবে শ্রীকৃষ্ণ। এবার সৌভাগ্যবশত শ্রীকৃষ্ণকে তিনি প্রথমবার দেখেছিলেন কংসের রাজসভায়। কংসের রাজসভাতে কংস ভীষ্মক এবং তার কন্যা রুক্মিণীকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ওই দিনেই কংসকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই বধ করবার সময় শ্রীকৃষ্ণকে রুক্মিণী দেখেছিলেন। তার যে সৌন্দর্য, তার যা কথা, তার যা চরিত্র, তার যা ব্যবহার, তার যে হাসির সেই মুখশ্রী, এই সমস্ত কিছু দেখে দূর থেকে লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখায় তিনি শ্রীকৃষ্ণের আরো গভীর প্রেমে পড়ে যায়। তিনি শ্রীকৃষ্ণের শৌর্যতে, সৌন্দর্যতে, তার আধিপত্যে, তার জ্ঞানে, সমস্ত কিছুতেই যেমন তিনি কল্পনা করেছিলেন তার থেকে কয়েক হাজার গুণ বেটার এক মানুষকে দেখতে পায়। মনে মনে আরো তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন এই শ্রীকৃষ্ণকেই তিনি বিয়ে করবেন, ভালোবাসবেন এবং এই শ্রীকৃষ্ণর সঙ্গেই তিনি বাকিটা জীবন কাটাবেন। তিনি রাজার মেয়ে, রাজকন্যা, তাই এমন স্বপ্ন দেখা কোনো একটা দূরদর্শিতা নয়। আর 12 বছরের কন্যা এমন স্বপ্ন তো দেখতেই পারে, কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়া তো এত সহজ কথা নয়। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নারী শ্রীকৃষ্ণকে স্বামী রূপে পেতে চায়, কিন্তু রুক্মিণী তিনি কি তার আরাধ্যকে, তার স্বামীকে পাবেন? দেখতে দেখতে রুক্মিণী বড় হলেন। বাবা তার একমাত্র রাজকন্যাকে, সুন্দরী রাজকন্যার জন্য পাত্রও ঠিক করে ফেলেছেন। যদিও প্রসঙ্গত এক্ষেত্রে বলে রাখা ভালো, রুক্মিণীর দাদার নাম হচ্ছে রুক্মী। ইনি হচ্ছেন রুক্মিণী, দাদা হচ্ছেন রুক্মী। রুক্মী ঠিক করলেন যে শিশুপালের সঙ্গে তার একমাত্র কন্যাকে বিয়ে দেবেন। সেই শিশুপাল কিন্তু দুষ্ট ব্যক্তি, আমরা সবাই জানি।
দুষ্ট চরিত্রের এই ব্যক্তির সঙ্গে রুক্মিণীর বিয়ে ঠিক করলেন তার দাদা। কিন্তু এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, তখনকার দিনে রাজকন্যাদের বিয়ে কিভাবে হতো? স্বয়ম্বর সভার আয়োজন করা হতো। মানে বিভিন্ন জায়গা থেকে রাজাদের, সন্ন্যাসীদেরও বলতে পারেন, বা তাবর তাবর যারা শৌর্য বীর্যবান মানুষ থাকতেন তাদেরকে আমন্ত্রিত করা হতো এবং রাজকন্যারা তাদের পছন্দ মতো পাত্রকে বেছে নিতেন। কিন্তু এই রুক্মিণীর কেন ভাগ্যে এই দিন এলো না? তিনি তো মনে মনে ভেবে বসে আছেন যে স্বয়ম্বর সভা যখন হবে, তখন যখন শ্রীকৃষ্ণ আসবে, আমি বাকি কোনো পুরুষের দিকে তাকাবোও না, আমি সোজা শ্রীকৃষ্ণকে আমার স্বামী রূপে বরণ করে নেব। কিন্তু এ কোন মহাকাল, মহা সর্বনাশ রুক্মিণীর মাথার উপর চলে এলো। জোর করে তাকে বিয়ের পিঁড়িতে বসানো হচ্ছে, তাকে রাজকন্যার মতো সাজানো হচ্ছে, পাত্রী হিসাবে, সুন্দর কন্যা হিসাবে তাকে সাজাতে বসেছে। সবাই কেউ তার পায়ের আঙুলে ফুল এঁকে দিচ্ছে, কেউ বা তার মুখশ্রীকে আরো সুন্দর করছে, কেউ বা তার কেশরাশিকে বাঁধছে, কেউ বা তার শাড়ির আঁচল ঠিক করছে। কিন্তু আজ রুক্মিণী এত উদাস। তার হাতে একটা ছোট্ট ময়ূর পঙ্খ, সেই ময়ূরের পালক নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে, হে ভগবান, হে আমার আরাধ্য, আমি তো যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে তোমাকেই ভালোবেসেছি, আজ আমাকে এ কোন পরিস্থিতিতে ফেললে? আমি তো অন্য কোনো পুরুষকে মানতে পারবো না। তিনি মনে মনে ভাবলেন, যদি সত্যিই আজকে আমি শ্রীকৃষ্ণকে বিয়ে করতে না পারি, তাহলে এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। এই প্রসঙ্গে একটা জাগতিক কথা বলি, যারা আমরা আমাদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারি না, সেটা যে কি যন্ত্রণা। বিশেষ করে যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, তাকে যদি বিয়ে করতে না পারেন এবং তার জায়গায় যদি অন্য কাউকে বিয়ে করতে হয়, সেটা যে কি যন্ত্রণা, এবং সেটা আপনার যদি ইচ্ছার বিরুদ্ধে হয়। এই প্রসঙ্গটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য, অনেক পুরুষের জীবনে ঘটে। কিন্তু এটা যে কি কষ্টের, সেই কষ্টের সিচুয়েশনে আজকের আমার রুক্মিণী, তিনি অপেক্ষা করছেন। হে ভগবান, তুমি তো অন্তর্যামী, তুমি কি বুঝতে পারছো না? তাহলে তুমি এত নিঠুর কেন? আর এদিকে দ্বারকায় বসে আজ কৃষ্ণ মনে মনে বড় বিচলিত। তিনি বিভিন্ন খবরের সূত্রে থেকে জানতে পেরেছেন, প্রজাদের মুখে বা রাজসভার আর বাকি ব্যক্তিদের মুখ থেকে জানতে পেরেছেন রুক্মিণীর আজকের বিয়ে। মনে মনে রুক্মিণীর যে ছবি তার কাছে আঁকা ছিল, বহুবার রুক্মিণীর সৌন্দর্য, তার আধ্যাত্মিকতা, তার জ্ঞান, তার শিল্পকলা, এই সমস্ত কিছুর বিষয়ে তিনি শুনেছেন। আর কোথাও না কোথাও শ্রীকৃষ্ণ তাকে মনে মনে ভালোবেসে ফেলে। আর ভালোবাসার মানুষটা, তার বিয়ে হয়ে যাওয়া, যার ভালোবাসার মানুষের বিয়েটা হয়ে যায়, আর তার সানাইয়ের আওয়াজটা যখন কানে ভেসে আসে, যে কষ্ট, যে যন্ত্রণা সেই পুরুষটা বা সেই মহিলাটা পায়, এই একই পরিস্থিতি ছিল শ্রীকৃষ্ণের। তিনি যেন শুনতে পাচ্ছেন রুক্মিণীর বিয়ের সেই সানাইয়ের আওয়াজ তার কানে ভেসে আসছে। আজ কৃষ্ণ ঘুমাতে পারছেন না। ঘটনার মোড়টা আবার রুক্মিণীর রাজ সবাই ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে রুক্মিণী অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ তাকে এসে তুলে নিয়ে যাক, তাকে উদ্ধার করুক। এমন সময় ঘটে যায় এক দৈবিক ঘটনা। রাজসভার যিনি পুরোহিত, ব্রাহ্মণ সুদেন এসে উপস্থিত রুক্মিণীর সামনে। রুক্মিণী, মাতা, আমি আজ দ্বারকায় যাচ্ছি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে, আমি তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারবো না। আনন্দে, নতুন আশায় যেন চোখ মুখ চকচক করে উঠল রুক্মিণীর। ভগবান, এ তোমার কোন লীলা, কোন খেলা? তিনি আর কোনো দ্বিধা না করে সুদেনকে একটা ছোট্ট চিঠি লিখে দিলেন। ঠাকুর মশাই,
আমার এই চিঠিটা আপনি দ্বারকার রাজা শ্রীকৃষ্ণর হাতে পৌঁছে দিতে পারবেন? সুদেন বুঝতে পারলেন। চিঠিতে রুক্মিণী লিখেছেন, হে স্বামী, যেদিন থেকে আমি তোমাকে দেখেছি, যেদিন থেকে বড় হয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আজ আমার কোনো লজ্জা নেই। তুমি যদি আমাকে বিবাহ না করো, তুমি যদি আমাকে উদ্ধার না করো, তাহলে এই প্রাণ আমি রাখবো না, এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব। আমি তোমার অপেক্ষায় রইলাম। এই বলে চিঠি নিয়ে সুদেন প্রাসাদ থেকে সবে বেরোতে যাবেন। দ্বার রক্ষীরা আটকালেন। ঝোলার মধ্যে কি আছে দেখাতে হবে। রুক্মিণীর দাদা রুক্মী আদেশ দিয়েছেন, এখান থেকে কেউ বাইরে যেতে পারবে না, কেউ আসতে পারবে না। ইতস্তত রুক্মিণী, ভয়ে কাঁপছে শরীর। সুদেনও একেবারে তার কণ্ঠ শুকনো হয়ে এলো। কি হবে? সমস্ত স্বপ্ন শেষ। তারপর সুদেন জানছেন মৃত্যুদণ্ড অবধারিত, আর রুক্মিণীও সমানভাবে ভীত। এমন সময় ভগবানের লীলা খেলা দেখুন। পিছন থেকে রাজা ভীষ্ম আদেশ দিলেন, ব্রাহ্মণকে সন্দেহ করবার সংস্কার আমার রাজ্যে নেই, তোমরা ব্রাহ্মণকে ছেড়ে দাও। রুক্মিণী শ্বাস নিল। এবার দৃঢ় বিশ্বাস তার, কিছু না কিছু ঘটবেই, ভালো কিছু ঘটবেই। সুদেন চলে গেলেন রাজা কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে যখনই তার হাতে চিঠিটা পড়লো, তিনি সেই চিঠিটা দেখে আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না। একাকী ঘোড়ায় চেপে চলেছেন। এ যেন কোনো এক হিন্দি সিনেমার রোমান্টিক সিকোয়েন্স। নায়িকাকে উদ্ধার করবার জন্য নায়ক যেমন দৌড়ায়, এও আধ্যাত্মিক নায়ক। ভগবান শ্রীকৃষ্ণ সকল নায়কের নায়ক, তিনিও চলেছেন ঘোড়ায় চেপে সেই রুক্মিণীর উদ্দেশ্যে। আকাশ বাতাস মুখরিত করে পক্ষীরাজের ঘোড়ার মতো উড়ে চলেছে তার যাত্রা। তিনি এগিয়ে চলেছেন। সমস্ত সৈন্যদেরকে ফাঁকি দিয়ে তিনি রুক্মিণীর রাজসভায় এসে লুকিয়ে উপস্থিত। এক দৃষ্টিতে দুজন দুজনকে দেখে নিল। ছুটে এলেন রুক্মিণী। কোনো দ্বিধা না করে ভগবানের চরণে তিনি মাথা নত করে বললেন, আমাকে উদ্ধার করুন। আমি আপনাকে ছাড়া এই পৃথিবীতে আর কাউকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবো না। শ্রীকৃষ্ণ দেরি না করে রুক্মিণীর হাত ধরলেন, আর রুক্মিণী সেই শ্রীকৃষ্ণের স্পর্শে যেন মনে এক নতুন স্বপ্নের সঞ্চার হলো। শ্রীকৃষ্ণ ঘোড়ায় চাপলেন, রুক্মিণী তার পিছনে। তুফান বেগে এগিয়ে চলেছে তিনি দ্বারকার পথে। তার পিছনে হাজার হাজার সৈন্য। সমস্ত সৈন্যদেরকে পরাজিত করলেন তিনি। শিশুপালকে তিনি পরাজিত করলেন। তারপর রাজা রুক্মিণীর সঙ্গে তার লড়াই হলো। শেষে রুক্মিণীকে হত্যা করতে চাইলেন শ্রীকৃষ্ণ, কিন্তু রুক্মিণী দাদাকে বড় ভালোবাসে। আমার দাদাকে মারবেন না। শ্রীকৃষ্ণ রুক্মিণীকে ছেড়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকায় এলেন। এই টোটাল এই পুরো যে রোমান্টিক ঘটনাটা, যে কাহিনীটা রয়েছে, এই কাহিনীর থেকেই ধার নিয়ে আজকের দিনে যত বিনোদনের জগতে রোমান্টিসিজম আছে, সেইগুলোকে একটু ইনিয়ে বিনিয়ে, একটু বাড়িয়ে কমিয়ে এই সমস্ত রোমান্টিসিজমের সৃষ্টি হয়েছে, এমনটাই মানি আমরা সনাতনীরা। তারপরে শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর বিবাহ হলো জোর আয়োজন করে। এ যেন এক মহা রোমান্টিক কাহিনীর এক সুখী পরিণতি। তারপর শ্রীকৃষ্ণ রুক্মিণীর বিয়ে হলো, তাদের সুখে শান্তিতে সংসার হলো। তো আমি সে প্রথমে যে কথা দিয়ে শুরু করেছিলাম ভিডিওটি, শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবাসলেন, তাকে জীবন সঙ্গিনী হিসাবে বাঁচলেন না, অথচ রুক্মিণীকে, যিনি তার মাঝখানে কোনোদিন দেখলেন না, তাকে বিয়ে করলেন, তাকে এত কিছু লড়াই করে তাকে ছিনিয়ে নিয়ে এলেন, অথচ রাধাকে তিনি বিয়ে করলেন না। এর ভিতরে কি কারণ রয়েছে?
আগামী কোনো একটা ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনার যত রোম্যান্টিসিজমের কাহিনী মনে আছে এই সমস্ত কাহিনীগুলোর সবার উপরে এই শ্রীকৃষ্ণের কাহিনীটাকে রেখে দেখুন, কোনো রোম্যান্টিসিজম এর থেকে বেটার পাবেন না। ধন্যবাদ।